আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি অনুভব আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অনুভবের ডায়েরিতে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যঘেরা এক বাস্তবতার আলোকে। একজন মহান নবী, যিনি আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিলেন এবং আবার আসবেন এই পৃথিবীতে এক চূড়ান্ত দায়িত্ব নিয়ে। তার নাম হজরত ঈসা আলাইহিসসালাম। কে এই ঈসা আলাইহিসসালাম? তিনি আল্লাহর এক প্রিয় রাসূল, যার জন্ম ছিল অলৌকিক বাবাহীন জন্ম, যিনি মাতৃগর্ভেই নবুয়ত পেয়েছিলেন, যিনি মৃতকে জীবিত করতেন, অন্ধকে দিতেন দৃষ্টিশক্তি আল্লাহর হুকুমে। কিন্তু তিনি ছিলেন শুধু একজন বান্দা ও নবী, আর তার উম্মতের কিছু লোক তাকে আল্লাহর পুত্র বললে ছিল বড় জুলুম। তাই কিয়ামতের আগে আল্লাহ তাকে আবার পাঠাবেন ভুল ধারণা ভাঙতে, সত্যকে প্রতিষ্ঠা করতে। কখন আসবেন ঈসা আলাইহিসসালাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগমনের অন্যতম বড় আলামত হল মারিয়াম তনয় ঈসার পুনরাগমন। যখন পৃথিবী ডুবে যাবে অশান্তি, যুদ্ধ, দাজ্জালের ফিতনায়, যখন সত্য আর মিথ্যার পার্থক্য ঝাপসা হয়ে যাবে, ঠিক তখনই ঈসা আলাইহিসসালামকে আকাশ থেকে প্রেরণ করা হবে। তিনি আসবেন দাজ্জালের ফিতনা ধ্বংস করতে। কোথায় নামবেন তিনি? হাদিসে আছে, ঈসা আলাইহিসসালাম নামবেন সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকের সাদা মিনার এর পাশে। তিনি পরনে থাকবেন দুইটি হালকা হলুদ রঙের জামা, তার হাত দুটি ফেরেশতাদের ডান ও বাম ডানায় ভর দিয়ে নামবে। এটা কোনো রূপক নয়, বাস্তব দৃশ্য যা ঘটবে আল্লাহর হুকুমে। কিভাবে তাকে চিনবেন? চেহারায় উদারতা ও নম্রতা থাকবে, মাঝারি গড়নের হালকা গায়ের রং, চুলগুলো সোজা ও ঝুলে পড়া, পরনে থাকবে হালকা হলুদ পোশাক। তিনি কখনো গর্ব করে বলবেন না, আমি ঈসা, বরং মানুষ নিজে চিনে নেবে তাকে হাদিস অনুযায়ী। কি করবেন তিনি এসে? ১. দাজ্জালকে হত্যা করবেন মালিক ইবনে সুফ নামক স্থানে। ২. ইসলামকে প্রাধান্য দেবেন সব ধর্মের ভ্রান্ততা ভেঙে। ৩. খ্রিস্টানদের বিভ্রান্ত ধারণা খণ্ডন করবেন। ৪. ইমাম মাহদীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নেতৃত্ব দেবেন। ৫. ইসলামী ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করবেন। ঈসা আলাইহিসসালাম কতদিন থাকবেন? হাদিসে আছে, তিনি দুনিয়াতে ৪০ বছর অবস্থান করবেন। তার শাসনে থাকবে শান্তি, সুবিচার, বারাকাহ ও নিরাপত্তা। এরপর তিনি মৃত্যুবরণ করবেন। তাকে দাফন করা হবে মদিনায় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকের পাশে। আমাদের জন্য শিক্ষা কি? ভাই ও বোনেরা, ঈসা আলাইহিসসালাম শুধু একটি ধর্মের অংশ নন, তিনি হবেন সমস্ত উম্মতের সামনে এক জ্যোতির্ময় বাস্তবতা। তার আগমন মানেই সত্য ও মিথ্যার স্পষ্ট দ্বন্দ্ব, দাজ্জালের ফিতনার অবসান, এক নতুন শুরুর বার্তা। আমরা কি প্রস্তুত আছি তার পাশে দাঁড়াতে? পরিশেষে কিছু কথা। এই দুনিয়া পরীক্ষা। ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিসসালাম আসবেন, আর শুরু হবে সত্যের চূড়ান্ত বিজয়। কিন্তু প্রশ্ন একটাই, আমরা কি এই বিজয়ের অংশ হতে পারব, নাকি অজ্ঞতা, পাপ আর গাফিলির কারণে সেই আলো থেকেও বঞ্চিত হব? আসুন এখন থেকেই ফিরে আসি সত্যের দিকে, নিজেকে গড়ে তুলি একজন সাচ্চা মুমিন হিসেবে, যেন হজরত ঈসা আলাইহিসসালাম এর আগমনের সময় আমরা থাকি সত্যের দলে। আজকের আলোচনাটি যদি আপনার অন্তরে সত্যের কোনো স্পন্দন তোলে, যদি একটুও ভাবতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে যান আপনার অনুভব, আপনার উপলব্ধি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনুভবের ডায়েরিতে, যেখানে আমরা কথা বলি হৃদয়ের, মনের এবং বাস্তবতার। আমি অনুভব। আবার ফিরে আসব নতুন কোনো আলোচনায়, সত্য, অনুভব ও আখিরাতের বার্তা নিয়ে।